আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক টিউটোরিয়াল সিরিজে। আজকের পর্বে আমরা কন্টাক্ট ভিউটা তৈরি করব। ইউজার যদি আমাদের অ্যাডমিনের সাথে কন্টাক্ট করতে চায় তাহলে সেটা কিভাবে করবে, যে নতুন ফ্রন্ট এন্ড প্রজেক্টটা ডেভেলপ করা হবে সেই প্রজেক্ট থেকে। তো সেই জন্য আমাদেরকে করতে হবে কি, একটা মডেল তৈরি করতে হবে, তারপর সেটার জন্য একটা সিরিয়ালাইজার তৈরি করতে হবে এন্ড একটা এপিআই ভিউ তৈরি করতে হবে। মডেল কি, সিরিয়ালাইজার কি, এগুলো আমি আগে আলোচনা করেছি। মডেল সম্পর্কে জ্যাঙ্গোতে আলোচনা করা হয়েছে এবং সিরিয়ালাইজার যে কি জিনিস সেটা আমি গত পর্বে বিস্তারিত আলোচনা করেছি। আমি আশা করব আপনারা গত পর্ব দেখে তারপরে এই ভিডিওতে চলে এসেছেন। তো আমি চলে যাচ্ছি আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে। সেখানে আমি প্রথমে একটা অ্যাপ তৈরি করে নিব। পাইথন ম্যানেজ ডট পাই স্টার্ট অ্যাপ নেম দিয়ে দিচ্ছি আমি কন্ট্যাক্ট রিলেটেড যাবতীয় আমি এই অ্যাপটাতে তৈরি করব। তো এবার আমি কন্ট্যাক্ট অ্যাপের মডেলসে চলে যাচ্ছি। মডেলসে আমি এখন একটা মডেল তৈরি করে নিব কন্ট্যাক্ট নেম দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি একটি মডেল তৈরি করে নিয়েছি। আপনারা এটার মতো করে মডেল তৈরি করে নেবেন। তা এখন আমি এটার মেক মাইগ্রেশন আর মাইগ্রেট করে নিচ্ছি। তো আমি এখানে একটা ভুল করেছি। আমি কিন্তু আমার যে নতুন অ্যাপটা তৈরি করলাম সেই অ্যাপটাকে কিন্তু আমি কি বলে এই যে সেটিংস ডট পাই সেটাতে আমি অ্যাড করে দেইনি। তো সেটা আগে করে নিচ্ছি, নাহলে মাইগ্রেট করা যাবে না। তো সেটিংস ডট পাই এর ইনস্টলড অ্যাপে চলে যাচ্ছি। কন্ট্যাক্টটা এখানে অ্যাড করে দিলাম। এবার আমি মেক মাইগ্রেশন এন্ড মাইগ্রেট করে নিব। এবার আমি এই কন্ট্যাক্ট অ্যাপের ভিতরে একটা নতুন ফাইল তৈরি করব, সিরিয়ালাইজার্স ডট পাই। এখানে ইম্পোর্ট করে নিতে হবে রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে সিরিয়ালাইজার ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ইম্পোর্ট সিরিয়ালাইজার্স। তো এখন সিরিয়ালাইজারটাকে তো ইম্পোর্ট করলাম, এবার আমাদের সিরিয়ালাইজারটা তৈরি করতে হবে। ক্লাস কন্টাক্ট সিরিয়ালাইজার নাম দিয়ে দিচ্ছি। এবার সিরিয়ালাইজার ডট মডেল সিরিয়ালাইজার দিয়ে দিতে হবে। মডেলস সিরিয়ালাইজার। এবার এখানে একটা ক্লাস মেটা দিয়ে দিতে হবে। ক্লাস মেটা মডেল নেম বলে দিতে হবে মডেল ইকুয়াল টু কন্টাক্ট। আমরা কন্টাক্টটাকে ইম্পোর্ট করে নিতে হবে ফ্রম ডট মডেলস ইম্পোর্ট কন্টাক্ট। এবার আমাদেরকে এখানে ফিল্ডস বলে দিতে হবে বা ইএলডিএস ফিল্ডস ইকুয়াল টু, আচ্ছা এখানে অল করে দিচ্ছি, আন্ডারস্কোর আন্ডারস্কোর অল আন্ডারস্কোর আন্ডারস্কোর। তো আমাদের সিরিয়ালাইজারটা তৈরি হয়ে গেল। এবার সিরিয়ালাইজারটাকে আমাদের ভিউজ ডট পাই ইম্পোর্ট করে নিতে হবে। এটুকু জ্যাঙ্গোর আমরা কেটে দিচ্ছি। এটুকু আমরা এখন রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে ইম্পোর্ট করব ফ্রম রেস্ট আন্ডারস্কোর ফ্রেমওয়ার্ক ইম্পোর্ট। আমাদের লাগবে রেসপন্সটা এখন না, আমরা এখানে ইম্পোর্ট করব স্ট্যাটাস এন্ড পারমিশন, স্ট্যাটাস পারমিশনস এন্ড ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ইম্পোর্ট রেস্ট ফ্রেমওয়ার্ক ডট রেসপন্স ইম্পোর্ট রেসপন্স। আরেকটা জিনিস ইম্পোর্ট করতে হবে ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট ভিউস ইম্পোর্ট এপিআই ভিউ। আজকের পর্বে আমরা সিম্পল যেভাবে জ্যাঙ্গোতে আমরা সিম্পল ক্লাস বেসড ভিউ তৈরি করেছিলাম সেই সিম্পল ক্লাস বেসড ভিউটা তৈরি করে দেখাবো। জ্যাঙ্গোতে আমরা জাস্ট যখন আমরা ক্লাস বেসড ভিউ তৈরি করেছি আমরা পাস করে দিয়েছি আমাদের যে সিম্পল ভিউটা আছে সেই ভিউটা। আর জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের এপিআই ভিউ তৈরি করার ক্ষেত্রে আমাদের সেই জায়গায় পাস করে দিতে হবে এপিআই ভিউটা। তো মানে এই যে এপিআই ভিউটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম সেটাকে আমাদেরকে পাস করে দিতে হবে। এখন আমরা মডেলস আর সিরিয়ালাইজারটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। এবার আমরা আমাদের মূলত ক্লাস বেসড ভিউটা তৈরি করব।
ক্লাস আমরা নাম দিয়ে দিচ্ছি কন্টাক্ট এপিআই ভিউ, কন্টাক্ট এপিআই ভিউ নাম দিয়ে দিচ্ছি এবং পাস করে দিতে হবে আমাদেরকে এপিআই ভিউটা। মানে আমরা এপিআই ভিউটাকে এক্সটেন্ড করে আমাদের এই ভিউটা তৈরি করব। তো এই ক্ষেত্রে আমরা যদি গেট মেথড নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদেরকে একটা ডেভ ফাংশন ডেভ গেট ওভাররাইড করে দিতে হবে এবং পাস করে দিতে হবে সেলফ রিকোয়েস্ট, দেন পাস করে দিতে হবে ফরম্যাট ইকুয়াল টু নান, ফরম্যাট ইকুয়াল টু নান। এখানে আমরা এখন কি করব, কি আমরা সবগুলা কন্টাক্ট গুলাকে খুঁজে নিব। তো আমরা সেটা খুঁজে নিয়ে রাখবো কন্টাক্ট একটা ভেরিয়েবলে, কন্টাক্ট ইকুয়াল টু কন্টাক্ট ডট অবজেক্টস ডট অল, মানে আমরা সবগুলো কন্টাক্টে রাখতেছি এবং একটা সিরিয়ালাইজার বলে দিতে হবে, সিরিয়ালাইজার ইকুয়াল টু, এবার আমাদেরকে সিরিয়ালাইজারটা বলে দিতে হবে কন্টাক্ট সিরিয়ালাইজার এবং পাস করে দিতে হবে আমাদের এই কন্টাক্টটাকে। এখন আমরা তো কন্টাক্টটা পাস করে দিলাম, কিন্তু এখানে তো অনেকগুলো অবজেক্টস আছে। এই সবগুলো অবজেক্টকে পেতে হলে আমাদেরকে এখন এখানে মেন ইকুয়াল টু ট্রু করে দিতে হবে। তারপর সিম্পলি আমাদেরকে এই সিরিয়ালাইজারের যে ডাটাগুলো সেটাকে রেসপন্স হিসেবে রিটার্ন করে দিতে হবে। রিটার্ন রিটার্ন রেসপন্স সিরিয়ালাইজার ডট ডাটা। তো আমাদের গেট মেথডটা কাজ হয়ে গেল। আমরা কি করলাম, একটা ক্লাস বেস ভিউ ইউজ করে আমরা গেট মেথডের কাজটা করে নিলাম। তো এবার আমরা পোস্ট মেথডের কাজে যাই। সিম্পলি এটার মতো করে এগুলো আমরা পাস করে দিব। এবার আমরা সিরিয়ালাইজারটা বলে দিব, সিরিয়ালাইজার ইকুয়াল টু আমাদের কন্টাক্ট সিরিয়ালাইজার যেটা তৈরি করলাম সেটা কন্টাক্ট সিরিয়ালাইজার, এবং এই ক্ষেত্রে আমাদের ডাটাটাকে রিসিভ করতে ডাটা ইকুয়াল টু বলে দিতে হবে রিকোয়েস্ট ডট ডাটা, রিকোয়েস্ট ডট ডাটা। এবার আমরা নর্মাল জ্যাঙ্গোতে যেভাবে কাজ করেছিলাম, যে ফর্মটা যদি ভ্যালিড হয় তাহলে আমরা সেভ করে দেব ফর্মটাকে, এখানে জাস্ট সিরিয়ালাইজারটা ভ্যালিড কিনা সেটা চেক করব। ইফ সিরিয়ালাইজার ডট ইজ আন্ডারস্কোর ভ্যালিড, যদি ভ্যালিড হয় তাহলে আমরা কি করব, সিরিয়ালাইজারটাকে সেভ করে দেব, সিরিয়ালাইজার ডট সেভ। তাহলে আমাদের ভ্যালুগুলো সেভ হয়ে যাবে, কারণ আমরা মডেল সিরিয়ালাইজার ইউজ করেছি। এবং এই ক্ষেত্রে আমরা কি রিটার্ন করব, রিটার্ন করব রেসপন্স, রেসপন্স এবং রেসপন্সে আমরা কি ডাটা পাস করব, সিরিয়ালাইজার ডট ডাটা, মানে যে ডাটাগুলো ইউজার দিবে সেই ডাটাগুলোকে আবার আমি পাস করে দেব ইউজারের কাছে এবং একটা স্ট্যাটাস পাস করে দেব। স্ট্যাটাস ইকুয়াল টু জ্যাঙ্গো থেকে যে স্ট্যাটাসটা ইম্পোর্ট করলাম সেটা ডট http আন্ডারস্কোর 200 ওকে। আচ্ছা, আমরা 200 ওকে না দিয়ে আমরা পাস করে দিচ্ছি 201 ক্রিয়েটেড। তো এখন যদি সিরিয়ালাইজারটা ভ্যালিড হয় তাহলে তো এই রেসপন্সটা পাস করবে, আর যদি ভ্যালিড না হয় তাহলে কি রেসপন্স পাস করবে, রিটার্ন রেসপন্স, এক্ষেত্রে সিরিয়ালাইজার ডট ইরর পাস করবে, সিরিয়ালাইজার ডট ইররস। এন্ড এক্ষেত্রে আমাদের স্ট্যাটাসটা কি হবে, স্ট্যাটাস ইকুয়াল টু স্ট্যাটাস ডট http আন্ডারস্কোর 400 ব্যাড রিকোয়েস্ট। তো আমাদের মোটামুটি এপিআই ভিউটা তৈরি হয়ে গেল। তো আমরা কি করলাম দেখেন, জ্যাঙ্গোতে আমরা কি করতাম, এখানে এপিআই ভিউ পাস না করে ভিউ পাস করতাম এবং গেট মেথড পোস্ট মেথডের কাজ এইভাবে আমরা ফাংশন দিয়ে করে নিতাম, মানে মেথড ডিক্লেয়ার করে সেখানে আমরা করে নিতাম। তো এখানে এপিআই ভিউ এর ক্ষেত্রে জাস্ট এখানে এপিআই ভিউটা পাস করে দিয়েছি এবং আমরা গেট মেথড এন্ড পোস্ট মেথডের কাজগুলো করে দিয়েছি। এবং গেট মেথড পোস্ট মেথডের কাজগুলো কিভাবে করতে হবে সেগুলো সবই আমি গত পর্বে বলেছি, আপনারা সেই ভিডিও থেকে অবশ্যই বুঝে নেবেন। তো এই ভিডিওতে আমি সেজন্য বিস্তারিত আলোচনা করতেছি না। এবার আমি একটা ইউআরএল তৈরি করব। ইউআরএলটা তৈরি করার জন্য আমি এখানে কন্ট্যাক্টে নতুন একটা ফাইল তৈরি করে নিচ্ছি, ইউআরএলস ডট পাই। এবার আমি অ্যাকাউন্টসের যে ইউআরএলসটা আছে সেই ইউআরএলসটা আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল দিয়ে সি করে নিচ্ছি, কন্ট্রোল সি। এবার এখানে আমি পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিয়ে এবার আমি এখানে ইম্পোর্ট করব কন্ট্যাক্ট এপিআই ভিউ, এটাকে ইম্পোর্ট করে নিব এবং এখানে নাম দিয়ে দেব কন্ট্যাক্ট
কন্টাক্ট নাম দিয়ে দিয়েছি। এবার এখানে সরি কন্ট্রোল জেড, এখানে আমি এই যে কন্টাক্ট ভিউটা এটাকে এখানে পাস করে দেবো এবং ডট এস ভিউ। জ্যাঙ্গোতে আমরা যেভাবে ক্লাস বেস ভিউয়ের ইউআরএল তৈরি করতাম সেইভাবে এখানেও তৈরি করতে হবে কন্টাক্ট। তো এইভাবে আমরা এখন ইউআরএলটা তৈরি করে নিলাম। এখন আমরা কন্টাক্টে তো ইউআরএলস ডট পাই অ্যাড করলাম, কিন্তু আমাদের এই ইউআরএলস ডট পাইটাকে তো আমাদের মেইন প্রজেক্টের সাথে কানেক্ট করতে হবে। তো আমরা মেইন প্রজেক্টের ইউআরএলস ডট পাই গেলাম এবং যেখানে আমরা অ্যাকাউন্টস ডট ইউআরএলসটা অ্যাড করেছিলাম সেখানে আমি কন্ট্রোল ডি দিয়ে কপি পেস্ট করে নিলাম। এবার এখানে এপিআই স্ল্যাশ কন্ট্যাক্ট কন্ট্যাক্ট দিয়ে দিচ্ছি, এপিআই স্ল্যাশ কন্ট্যাক্ট, এবং এক্ষেত্রে আমি এখানে অ্যাড করে দিব কন্ট্যাক্ট ডট ইউআরএলস। এবং আমি এবার কন্ট্যাক্ট ইউআরএলস এ একটু চেঞ্জ করে দিচ্ছি, এখানে আমি এটা ফাঁকা রেখে দিচ্ছি। তাহলে কি হবে যে কন্ট্যাক্ট এপিআই স্ল্যাশ কন্ট্যাক্ট দিলেই আমাদের এই কন্ট্যাক্ট ভিউটা চলে আসবে। তো আমি সার্ভারটাকে এখন একটু রান করে নিচ্ছি। সার্ভারটা রান হয়ে গেল, আমি এবার পোস্টম্যানটা ওপেন করে নিচ্ছি। তো এই হলো আমার পোস্টম্যান। এবার আমি এখানে প্লাস বাটনে ক্লিক করে নতুন আরেকটা ইউআরএল এন্ট্রি করার ট্রাই করতেছি। এবার এখানে আমি এটাই বসিয়ে দিচ্ছি এবং এপিআই স্ল্যাশ টোকেনের জায়গায় আমরা এখানে বসিয়ে দেবো কন্ট্যাক্ট। এপিআই স্ল্যাশ কন্ট্যাক্ট দিয়ে দিলাম। এবার গেট মেথড দিলাম, গেট মেথডে কিছুই রিটার্ন করবে না। তো প্রথমে আমি আগে পোস্ট মেথড দিই, পোস্ট মেথড দিয়ে আমি কাজ করে দেখি। এবার বডিতে আমাদেরকে কি পাস করতে হবে, বডিতে আমরা ধরেন ফর্ম ডাটাতে যাচ্ছি, ফর্ম ডাটাতে গিয়ে আমরা পাস করব নেম, তারপরে হচ্ছে ইমেল, দেন হচ্ছে সাবজেক্ট, দেন হচ্ছে টেক্সট। চারটা জিনিস আমাদেরকে পাস করতে হবে। তো আমরা এখানে নেম পাস করে দিচ্ছি আহাদ, ইমেল দিয়ে দিচ্ছি test@gmail.com, অ্যান্ড সাবজেক্ট দিয়ে দিচ্ছি এনি, সাবজেক্ট এনে দিয়ে দিচ্ছি, মেসেজটাও দিয়ে দিচ্ছি নো মোর টুডে। তো এবার আমরা যদি সেন্ড বাটনে ক্লিক করে দেখা যাক কি আসে। দেখেন আমাদেরকে কিন্তু রেসপন্স দিয়ে দিয়েছে, আইডি 1 এবং নেম দিয়ে দিয়েছে, ইমেল দিয়ে দিয়েছে, সাবজেক্ট দিয়ে দিয়েছে এবং টেক্সট দিয়ে দিয়েছে নো মোর টুডে। সরি আমি এখানে নট মোর টাইপ করেছি। এবার আমি যদি এটাকে গেট মেথড হিসেবে সেন্ড করি, দেখেন গেট মেথডে কিন্তু আমার এই আইডি গুলার সবগুলো ভ্যালু শো করে দিয়েছে। তাহলে এখানে সিরিয়ালাইজারটা কি করলো, আমি গত পর্বে বলেছিলাম সিরিয়ালাইজারটা কিন্তু আমাদেরকে ডাটাটা ফ্রন্ট এন্ডে নিয়ে আসতে এবং ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে পাঠাতে সাহায্য করবে। তো আমি যদি এখন ধরেন আবার পোস্ট মেথডটা ট্রাই করি, এবার আমি যদি নোমোর টুডে 2 দেই, 2 দিয়ে যদি আমি এবার সেন্ড দেই, দেখেন এবার দ্বিতীয়টা ক্রিয়েট হয়ে গেছে। এবার যদি আমি গেট মেথড দেই তাহলে কিন্তু আমার সবগুলা ভ্যালুই দেখাবে। দেখেন 1 দেখাচ্ছে এবং এই যে 2 দেখাচ্ছে, মানে এখানে 2 যেটা আছে মানে যতগুলা কন্ট্যাক্ট তৈরি হয়েছে সবগুলাই কিন্তু চলে এসেছে। মানে আমাদের সিরিয়ালাইজারটা কি কাজে আসলো, আমরা ফ্রন্ট এন্ড থেকে ডাটা ব্যাক এন্ডেও নিতে পারলাম এবং ব্যাক এন্ড থেকে ডাটা ফ্রন্ট এন্ডেও নিয়ে আসতে পারলাম। তো আজকের পর্বে এই পর্যন্তই। আশা করি আগামী পর্ব খুব শীঘ্রই পাবলিশ করা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।